হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সময় হচ্ছে কটা বাজে? 6:10। 6:10 বাজে। তো ঘুম থেকে উঠলাম, উঠেই দেখো সব বাসন নিয়ে চলে যাচ্ছে কলপারে। তো বাসনগুলো আগে নামিয়ে রেখে তারপরে ঘরটা ঝাড় দেবো, গ্যাসের পাশটা মুছবো, জামাকাপড় ভিজাবো। তো তারপরে দেখো আমি এদিকে চলে এসেছি বালতি নিয়ে হচ্ছে জামা কাপড় ভিজাতে। জামা কাপড়টা কেচে তারপরে বাসনটা মাজবো। ওই দেখো বাসন নামিয়ে রেখেছি, ঠিক আছে। তো ওইদিকে ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে ঘরটা মোছাও হয়ে গেছে। আর এইদিকে আমি হচ্ছে দেখো জামা কাপড়গুলো ভিজাবো আর কি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর আজকের পরিবেশটা কেমন যেন চোখ বন্ধ হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো এরকম একটা ভাব হয়ে রয়েছে। জামা কাপড়গুলো কাচছি আর মনে মনে ভাবছি যে আজকে কি ভিজানোটা ঠিক হচ্ছে। না কাচলেও মানে বালতির মধ্যে রেখে দিলেও কেমন লাগে। তো দেখো এইদিকে আমার বাসনও মাজা হয়ে গেছে, জামা কাপড় কেচে বাসন কটাও মেজে ফেলেছি আমি। আর এইদিকে বাসন কটা এখন জল ঝরাতে দিয়ে দিচ্ছি। তারপরে যাব স্নান করতে, 1 গ্লাস জল খাবো, খেয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কেউ কিন্তু স্কিপ করে যেও না। আমি না গ্যাসটা মুছতেই ভুলে গেছিলাম, তো তোমাদের সঙ্গে তো শেয়ারই করিনি, আর গ্যাসটা মোছারও হয়নি, মনেই নেই। তো তারপরে আমি এদিকে স্নান করতে যাওয়ার আগে দেখি কি যে যেই তাকিয়েছি দেখি যে গ্যাসটা তো মুছিনি। তাই ভাবলাম গ্যাসটা মুছে দিই আর তোমাদের সামনেও শেয়ার করে দিই, কারণ ঘরটার মোছা ঝাড় দেওয়া তো শেয়ার করতেই পারি না, কারণ ঘরের ভেতরটা কীরকম অন্ধকার দেখেছো। তো চলো গ্যাসটা আমার মোছা হয়ে গেছে। তো স্নান টান করে চলে এসেছি, আর এসে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর জামা কাপড় নিয়ে এখন যাব হচ্ছে ছাদে। মা এদিকে পুজো দিচ্ছে, আর এইদিকে এই যে জামা কাপড় এগুলো নিয়ে এখন ছাদে যাব নাড়তে। তো মাম্মামও উঠে পড়েছে, মাম্মামকে বললাম তুই ঠাকমার এখানে বস। তো মাম্মামকে মায়ের ওখানে দিয়ে আমি চলে এসেছি ছাদে দেখো জামা কাপড় কটা নেড়ে দিচ্ছি। কেমন চোখ বন্ধ হয়ে রয়েছে, জলটা সামান্য ঝরলেই হবে, জল ঝরে গেলে তারপরে আমি সিঁড়ি দিয়ে দেবো। তারপরে হচ্ছে রাত্রির দিকে বা দুপুরের দিকে যখন ঘুমাবো তখন ঘরের হচ্ছে স্ট্যান্ডের উপর দিয়ে দিলেই শুকিয়ে যাবে। এত ভিজা তো স্ট্যান্ডের উপর দিয়ে দেওয়া যাবে না, কারণ জল পড়বে টপ টপ করে, তাই না, খাট বিছানা সব ভিজে যাবে। আর এইদিকে তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। কি দেখাবো বলো তো? আমাদের গাছে পেঁপে হয়েছে। প্রায় 1 বছর ধরে আমাদের পেঁপে গাছে পেঁপেই হচ্ছে না। সব গাছ তো কাটাই হয়ে গেছে, যেই গাছটা রয়েছে সেটাতেও তো পেঁপে ধরছিল না। তো এই দেখো অনেক পেঁপে ধরেছে, ছোট ছোট দেখেছো। আর এখানে মা 3-4টে পেরেওছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো মা 4টে পেরেছে ছোট ছোট দেখে। তো নিচে চলে এসেছি, নিচে এসে দেখি ভাতটা ফুটে গেছে। এই যে ঢাকাটা খুলে দিলাম। তো এখন মেয়েকে ব্রাশ করাবো, ব্রাশ করিয়ে ওকে জল বিস্কুটটা খাইয়ে দিই, তারপরে আসছি। তো এদিকে মেয়েকে ব্রাশ টাশ করানো হয়ে গেছে, আর এদিকে মেয়ে খেলা করছে, আর আমি চলে আসলাম বিছানা গোছাতে। তো মেয়ে এদিকে খেলা করছে, ধূপকাঠির কাগজ নিয়ে, ওই যে বললাম মার কাছে রেখে মাম্মামকে রেখে উপরে ছাদে জামা কাপড় নাড়তে গেছিলাম। আর এদিকে মাম্মাম মার ধূপকাঠির যে প্যাকেটগুলো সব নিয়ে নিয়েছে, ধূপকাঠি মা অন্য প্যাকেটে রেখে ওকে সবগুলো দিয়ে দিয়েছে। আর ছোটোবেলায় আমি জানো এই ধূপকাঠির প্যাকেটের মধ্যে জল ভরে এরকম শুধু ঘোরাতাম, ঘোরাতে বেশ কেমন যেন একটু ফুলে যেত, তারপরে ফেটে যেত লাস্টে, কিন্তু বেশ ভালো লাগতো। আমি মাম্মামকে বললাম রেখে দে, স্নান করার সময় জল ভরে দেবো। তো ও আর রাখেনি, সব ছিঁড়ে ফেলেছে। আর এদিকে আমি সবজিওয়ালার কাছ থেকে কিছু সবজি নিয়ে আসলাম। নিয়ে এসেছি হচ্ছে মোচা, আজকে রান্না হবে না, মোচাটা কালকে হবে। আর এখানে একটা মূলো নিয়েছি, নিরামিষ তরকারি করব বলে, ওটা আজকেই রান্না হবে। আর এখানে হচ্ছে একটুখানি মিষ্টি কুমড়ো নিয়েছি, আর নিয়েছি হচ্ছে গাটি কচু, বেশি নিইনি, একদম অল্প করে নিয়েছি। পুঁই শাক রান্না করব, গাটি কচু, তারপরে মূলো, মিষ্টি কুমড়ো সব কিছু দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করব। তো দেখো সবই বের করে রাখলাম। আর কাঁচা লঙ্কাগুলো একদম সবুজ, দেখো একটাও লাল লঙ্কা নেই। তো এই যে বেশি না, 2টো ডাল কেটে নিয়ে এসে আমি 4 টুকরো করে নিয়েছি। এখন এই পুঁই শাকের ডালগুলো কাটবো, বেশি রান্না করলে আবার থেকে যাবে রাতের জন্য, একদম অল্প করেই রান্না করব। তো রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস একদম মুছে নিয়েছি দেখো, আর বাসন মেজে সব উপর করে দিয়েছি। আর এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করব। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে আগে ঝটপট দেখিয়ে নিই। এখানে রয়েছে হচ্ছে মাছের ডিমের তরকারি, পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে রয়েছে যে লেবু আর ডিম, স্কুলে গেছিলাম, মেয়েকে নিয়েই গেছিলাম, তো তারপরে এসেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে রয়েছে পুঁই শাকের
একটা তরকারি মতো, এখানে রয়েছে ভাত। তো চলো, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, যা যা রান্না করেছি সব কিছু দিয়ে দিয়েছি। তো চলো ও খেয়ে নি। কিরম রোদ্দুর উঠেছে দেখো, এখন বাজে হচ্ছে 3টে, কেউ বলবে একদম টানা রোদ্দুর। কলপাটটায় রোদ্দুর নেই, কিন্তু এইখানে রোদ্দুর, এই যে একবার যাচ্ছে একবার আসছে, বুঝেছো? তো তোমাদের দাদাভাইকে ফোন করবো, যে কখন আসবে খেতে, নয় ভাত তরকারি সব ফ্রিজে রেখে দেবো, ঘুমাতে যাবো। তো চলো ঘুমিয়ে নিই, হ্যাঁ, ঘুম থেকে উঠে কথা হবে। কি সুন্দর একটা গাছ দেখো, কি ভালো লাগছে। কি গাছ এগুলো আমি জানি না, তো বেশ সুন্দর লাগছে। আর অনেক ঘাস হয়েছে দেখো, ঘাসগুলো এমনি দেখতে খারাপ লাগে, কিন্তু ক্যামেরা করলে দেখতে কিন্তু বেশ লাগে। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বললো আসতে দেরি হবে, হচ্ছে 7টা বেজে যাবে, 6:30 7টা, তাই ভাত তরকারি ফ্রিজে রেখে দিচ্ছি। এটাতে ঢুকবে না ভাত, এখানে থাক। দুদিনকার দুধ জমে গেছে, এটা কাঁচা লঙ্কা, আর মাছের ডিমের তরকারিটা এটার মধ্যে রয়েছে। পুঁই শাকের তরকারিটা বাইরে রয়েছে, নিয়ে আসি। লেবুটা শুধু এখানে থাক, এই যে লেবুটা এখানে থাক, আর এই তরকারিটা ঘরে নিয়ে যাই। চলো, আবার ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? টাটা। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে 7:30। তো দেখো মোচা কেটেছি, আর হাতে দেখো একটুও কালো দাগ হয়নি। কেন বলো তো? কাটার সঙ্গে সঙ্গে লেবু আর হচ্ছে লবণ দিয়ে ডলছিলাম, মানে একটু করে লেবু লবণ ডলে নিয়ে তারপরে মোচাটা কাটছিলাম, একটুও কিন্তু দাগ হয়নি দেখো। আর মোচাটাই লবণ আর হলুদ দিয়ে রেখেছি, মোচাটাও কালো হবে না। তো তারপর এদিকে চলে এসে আমি আটা মাখতে, আর এইদিকে দেখো আটার মধ্যে কত পিঁপড়ে উঠেছে দেখেছো। কোটোতে ঢালা হয়নি, ভুলে গেছিলাম, তো চলো কোটোতে ঢেলে নিই। তো এক হাত দিয়ে ঢালবো না, পড়ে যেতে পারে, ক্যামেরাটা বন্ধ করে নিই, ঠিক আছে? তো দেখো ক্যামেরা বন্ধ করে ঢালতে যেই আটাটা পড়ে গেছে, যতক্ষণ ক্যামেরাটা চালু ছিল পড়েনি। দেখেছো কি অবস্থা? এখন আটাগুলো তুলতে আমার কতটা সময় লেগে যাবে, কারণ অনেকটা সময় লাগে আটাটা মাখতে। তো এখন কি করব বলো তো? এখন একটা দেখি কাগজ দিয়ে তুলতে হবে ওপর। তো চলো একটু অকাজ করে নিই, হ্যাঁ, তারপরে হচ্ছে কাজের কাজ করা যাবে। তো চলো, তো এইদিকে আটাটা তুলে আটাটা মাখলাম, তারপরে চলে এসেছে এদিকে আমি রুটি করতে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, চশমা পরেছি। ওই যে বলে না, বিড়াল ঠেলায় না পড়লে গাছে ওঠে না, আমার অবস্থা ঠিক তাই। আমি যখন ঠেলাই পড়ি, মাথা যন্ত্রণা সহ্য করতে না পারি, তখন ওই চশমাটা পরি, তখন আরাম লাগে। কিন্তু অন্য সময় যদি চশমা পরি না, আমার কেমন যেন গায়ের মধ্যে গোলাই, মনে হয় কি মাথা ঘুরে যাচ্ছে, এরকম মনে হয়। কিন্তু ওই মাথা যন্ত্রণা করলে বেশ আরাম লাগে। আর ওই ঠেলাই পরেই চশমাটা পরেছি, বেশ আরামও লাগছে। আর এইদিকে দেখো আমি রুটিগুলো এখন ভেজে নিচ্ছি একদম ফুলকো ফুলকো করে। তা ভাবছি রুটির সাথে কিছু কি করব, কিছু করবো কিনা এখনও মনে করতে পারছি না, যেহেতু ভিডিওটা একদিন পরে ভয়েস দিয়েছি, তো আমি ভুলে গেছি রুটির সাথে কিছু করতে হবে কিনা। ও না না না, মনে পড়েছে, তোমাদের দাদাভাইকে ঘুগনি আনতে বলেছি, ভুলে গেছিলাম, বুঝেছো? তো ফুলকো ফুলকো রুটি ভেজে নিয়ে এখন চলে যাচ্ছে ঘরে। আর ফুলকো ফুলকো তো আর খাওয়া হবে না, কারণ একটু পরে খাবো। রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি, এটা এখন একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো কত সুন্দর ফুলেছে, দেখেছো? তো চলো, অনেকটা পরে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। এই যে খাসির মাংসের ঘুগনি, দেখেছো? হচ্ছে ভালো একটা সেন্ট বেরোচ্ছে, কিন্তু নিরামিষ ঘুগনিটাই এখন আমার বেশি ভালো লাগে। আর এই যে আম কেটেছি, আর এই যে রুটি দেখো, ফুলকো রুটি একদম চিমসে গেছে, ঠিক আছে? তো মেয়েকে এই যে আম দিয়ে কলা দিয়ে খাওয়াবো। তো চলো, আর দুধও রয়েছে সঙ্গে, এই যে গরম করে রেখেছি। আকাশে খুব মেঘ করেছে, এখন বাজে হচ্ছে 10:56। তো এখন ওই 11টা বাজতে 4 মিনিট বাকি আর কি। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে রাতে বৃষ্টি হবে। এখন সকালে হবে কিনা জানি না, তো সকালে হবে কিনা এখন ভগবান জানে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বিছানাটা করা বাকি রয়েছে, এদিকে ফ্যান চলছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। মাঠটা খুব দূরে ছিল, চশমা পরেই ছিলাম, দেখেছো? এখনও এখান দিয়ে কামড়াচ্ছে। তো চলো, ভিডিওটা যেখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। টাটা, গুড নাইট।